আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ধান লোড করতে যাচ্ছি। এই জঙ্গলে জঙ্গলে দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর একটা গ্রাম পেয়ে গেলাম। গ্রামের মধ্যে সিংহের রাস্তা, অনেকে গ্যাঞ্জাম। এই ছাগলগুলো আবার রাস্তার মধ্যে ঢুকে দিচ্ছে, বলছে আমরা আগে যাবো। যাই হোক, আস্তে আস্তে করে পার হলাম। দিয়ে একটা বিশাল বড় গঙ্গা নদী পেয়ে গেল। ভাবছিলাম চান করেই যাব, কিন্তু না, সময় নেই হাতে। যাই হোক, এই নদীটা পার হওয়ার পরে এটা 3 কিলোমিটারের প্রায় জঙ্গল। কাউকে দেখতে পাবেন না, একটা পাখি সুদ্ধা দেখতে পাবেন না। দেখেন, রাস্তাও ঠিক মতন নয়। যা হোক, গ্রাম ঢুকে গেছি, আবার লোড করেও বার হচ্ছে। গাড়িটা আস্তে আস্তে এখান থেকে বার করতে হবে, কেননা হাইড মালও রয়েছে। আর রাস্তা ঠিক নেই, অনেক গর্ত রয়েছে, কিন্তু ঝুল মেরে গাড়ি পাল্টি হয়ে যাবে। অনেক সাবধান। আমিও অনেক রকম রাস্তা গেছি, ঘাটি গেছি, লেকিন এরকম হাইড মাল নিয়ে এখানে রাস্তা খারাপের মধ্যে চলেনি কেউ। সম্ভবত ড্রাইভার 20% ড্রাইভার চলেছে। আমিও আজ যে পরিস্থিতিতে পড়েছি দেখছেন না। এত হাইড মাল দিয়ে আবার গর্ত, গাড়ি ঠিক মতো লেগতে পারছি না। কোনো করার নেই, লোড তো করে নিয়েছি। মালিকের যদি না লিখতে পারি তাহলে মালিকেরও লস। তাও আস্তে আস্তে করে অনেকবার চেষ্টা করার পর ওখান থেকে গাড়ি হালকা উঠেছে। মানে ফেসে গেছিল ভাই, কোনো করার নেই। যা হোক, ওঠার পরে রাস্তার মধ্যে থাকছেই না, গাড়িটা থাকতে চাইছে না। কি করা যায়, কি করা যায়। আলহামদুলিল্লাহ গাড়িটা বার হয়ে গেছে। আস্তে আস্তে করে তবুও বার হতে হবে। একটা ছোট্ট গ্রাম আছে, ওই ছোট্ট গ্রামটা এই যে ঢুকে গেছি। এই গ্রামটা পার হলে আলহামদুলিল্লাহ এই রোডের মধ্যে আমরা উঠে গেছি। লেবার গুলো ডর খেয়ে গেছিল, করবে কি সকলে পয়সার জন্য। এই যাচ্ছে রাস্তার মধ্যে, বর্ধমান এখনো পৌঁছায় নাই। রাস্তায় আছি, রাত্রে 2টো বাজে, আর 1 ঘন্টা লাগবে। যাই হোক, পৌঁছে গেলাম জগন্নাথ ট্রাভেলিং প্রাইভেট লিমিটেড। থ্যাংক ইউ অল ফ্রেন্ড।